হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুশরিকদের একটি বিরাট দল, তারা জোর বাঁধল। তাদের সিদ্ধান্ত আজ নবীজিকে হারিয়ে দেবে, নবীজির কণ্ঠকে স্তব্ধ করে দেবে, চিরতরে খামোশ করে দেবে। একথা ভাবতে ভাবতে তারা হাজির হলো নবীজির দরবারে। সে আরজ করল, আচ্ছা, আপনি কি সত্যিই আল্লাহর রাসূল? যদি তাই হয় তাহলে আকাশের ওই চাঁদটি দুটুকরো করে দেখান তো দেখি। আর শুনুন, টুকরো যে করবেন তা কিন্তু খুব পরিষ্কার হতে হবে। এক টুকরো থাকবে আবু কুবাইস পর্বতে, অন্য টুকরো থাকবে কাইকান পর্বতে। আকাশে বিমল জ্যোৎস্না মাখা পূর্ণিমার চাঁদ। নবীজি চাঁদটির প্রতি তাকালেন, অতঃপর পরম করুণাময়ের দরবারে দোয়া করলেন। নেমে এলো আল্লাহর আদেশ, দুটুকরো হলো চাঁদ। এক টুকরো দাঁড়ালো গিয়া আবু কুবাইসে, অন্য টুকরো কাইকান পাহাড়ে। অতঃপর নবীজি ইরশাদ করলেন, তোমরা সকলে সাক্ষী থেকো। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও সেখানে ছিলাম। আমি আমার নিজের চোখে দেখেছি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, দুই খণ্ড দাঁড়িয়ে গিয়েছে দুই পর্বতে। পৃথিবী আবিষ্কারের নামে কত কিছুই তো করেছে, কিন্তু এই বিশ্বময় কি মুছতে পেরেছে? পারেনি। বরং বিজ্ঞান যত অগ্রসর হবে সামনের দিকে, এই বিশ্বময় তত ঘনীভূত হবে, আর অকপট মানব গোষ্ঠীকে করবে গভীরভাবে বিশ্বাসে গ্রথিত।